গুড ইভিনিং, তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই। ভালো নেই এই কারণে বলছি, কেন কি আমার ফোনটা একদমই খারাপ হয়ে গিয়েছে, ফোনে ভিডিও করা যাচ্ছে না। এখন পেছন কানাতে ভিডিও করছি, বারবার ভিডিও কেটে যাচ্ছে, ঠিক আছে, ফোন গরম হয়ে যাচ্ছে, দেখাচ্ছে ভিডিও কেটে যাচ্ছে। তো ভিডিও করার পরে ধর ভিডিও ক্লিপ খুঁজে পাচ্ছি না। আমার মেয়ের বার্থডে ভিডিওটাও আমি শেয়ার করেছিলাম, সেটাতেও অনেকগুলো ক্লিপ পাইনি পরে। তো এরকম হচ্ছে, আর ফোন ক্যামেরাটা তো খারাপ হয়ে গেছে, ফোনটাতে ভিডিও করাই যাচ্ছে না। তো তার কারণে আমি এখন ঠিকমতো হয়তো ভিডিও দিতে পারবো না বা ভিডিও করতেও পারছি না। শর্ট তো বানাতেই পারছি না, যেগুলো আমার আগে শর্ট বানানো রয়েছে সেখানে আমি দিচ্ছি। আর বাকি তো শর্টও বানাতে পারছি না, বড় ভিডিও বানাতে পারছি না। আমি বার্থডের সময় বাধ্যতামূলক ভিডিওটা করেছিলাম যে বার্থডে চলে যাবে, ভিডিও করতে পারবো না, তাই ভিডিও বানিয়েছিলাম। কিন্তু ওতেও আমার সব ক্লিপ মিস হয়ে গেছিলো। আমার মেয়ে করেছিল, আমার মেয়েকে যখন বড়নাকে যখন আশীর্বাদী করে একটা শর্ট বানিয়েছিলাম, আরও বানানো হয়েছিল ভিডিও, আর একটা পুরো গায়েব হয়ে গেছে। খাবার সাজানোর সময়টা ওই থালা সাজিয়েছিলাম যে খাবার, ওটাও পুরো ক্লিপটা ডিলিট হয়ে গেছে। অনেক কিছু ডিলিট হয়ে গেছে, আমি দেখছি অনেকগুলো পার্ট পাইনি। তারপরে যখন কেক কাটা হচ্ছে সেখানে দুবার ধরে করতে হচ্ছে, প্রথমে করেছি ভিডিও ডিলিট হয়ে গেছে, মানে ভিডিও হয়নি। আবার মানে ফোনটা আচানকই ভিডিও হতে হতে কেটে যাচ্ছে, ওটা ডিস্টার্ব করছে। জানি না এখন আমি যে ব্যাক ক্যামেরায় বসে ভিডিওটা করছি, ভিডিও কেটে যাচ্ছে কিনা আমি জানি না। কেটে গেলে আওয়াজ হয়, কখনো কখনো বোঝাই যায় না। ওই জন্য আমার মেয়ে বসে আছে আমার আগেতে ও ধ্যান রাখছে যে আমার ভিডিওটা কাটছে কিনা। তাই বলছে যে আমি এখন ঠিকঠাক ভিডিও দিতে পারবো না, তো ফোনটা আমার ঠিক করা যাবে না। বলছে দোকানে বললো ফোন সারিয়ে লাভ নেই, তো বলছে নতুন ফোন নিয়ে নিতে, কিন্তু এখন তো নতুন ফোন নেওয়ার মতো পয়সা করে নেই, একদম মানে পয়সা নেই। তো ওই জন্য নিতেও পারছি না। কেন কি বলছে এই যে আমার ক্যামেরাটা যে ফোল্ডিং সিস্টেম না, উঠে নামে না, ওই ক্যামেরাটা বারবার উঠা নামা করছে বলে ফোনের ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছে। তো তার কারণে ঠিক হচ্ছে না। দুবার আমি ঠিক করিয়েছিলাম, বলছে আর ঠিক করে লাভ নেই, বেকার বেকার খরচা করে। তাও সে বলেছে 1 তারিখের পরে জানাবে। বুঝতেই পারছো আজকে তোমার মাত্র কত তারিখ হচ্ছে, 19 না সরি 17 তারিখ, আজকে 17 তারিখ। আর সে বলছে 1 তারিখের পরে জানাবে। কেন কি সে দিল্লিতে যাবে, যে দেখবে সেখানে কীরকম কী দাম পড়ছে, তারপরে জানাবে বলছে। 1 তারিখের আগে ফোন আমার ঠিক হবেই না একদমই। আর যদিও হয় ক্যামেরাতে কীরকম দাম পড়বে তারপরেই বলতে পারবো। এই কারণে আজকে আমার ভিডিওটা করে, আজকে আমি উপোস আছি, শনিবার, তো তাই ভাবলাম একটু ভিডিওটাও করে নিই একটু। তাই তোমার সাথে এরকম বলতে যে এখন ঠিকমতো তো ভিডিও করে নিতে, আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না অনেকদিন আগে থেকে। কেন কি আমার ফোনটা ব্যবহার প্রচুর করা হয়, ঠিক আছে। আমার মেয়ে লেখালেখি করে, আমি ভিডিও বানাই, ভিডিও এডিটিং, ভিডিও পোস্ট করে, একটু ভিডিও দেখতেও হয় আমাদেরকে, যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি। তার কারণে ফোনটা এতটা জোরে সে দাদা ব্যবহার করা হয়েছে, মানে ইউজ করা হয়েছে, তার কারণেই এটা হয়েছে। নাহলে কিন্তু আর অবশ্যই এটাও একটা কারণ, আমার ফোনটা 5 বছর হয়ে গেল, ঠিক আছে। তোমরা যারা জানা, তোমাদের কাছে যাদের কাছে, তোমাদের যার কাছে ভিভো V15 Pro ছিল, প্রো ম্যাক্স, তারা তো জানবে এই ফোনটা অনেক আগেই উঠেছিল। যখন উঠেছিল, লঞ্চ হয়েছিল, তখন আমি ফোনটা নিয়েছিলাম। তো 5 বছর হয়ে যাবে এই বিশ্বকর্মা পূজাকে, মানে আগের মাসে বিশ্বকর্মা পুজো, তখন আমার পুরো 5 বছর হয়ে যাবে। আমার বড় আমাকে একবার মাত্রাতে বলেছিল তোমার ফোন 5 বছর না হলে ফোন কিনে দেবো না, ঠিক আছে। তো তখন দামি ফোন কিনে দিয়েছিল আমাকে। তখন অনেকে অনেক কথা বলেছিল, হ্যাঁ বউকে এত দামি ফোন কেন কিনে দিচ্ছে, কী করবে সে। তখন তো আমি ভিডিও করতাম না, আর জানিও নি, তখন জানতামও না যে ভবিষ্যতে আমি ভিডিও করবো, সোশ্যাল মিডিয়াতে আমি আসবো বলে, ওরকম কোনো প্রোগ্রাম ছিল না। পরে এই বিগত 1.5 বছর হলো আমি ভিডিও করছি, আর ফোনটা আমার 5 বছর আগের ফোন। তো ওই জন্য বুঝতেই পারছো ফোনটা একটু ডিস্টার্ব করছে। কিন্তু ভিভোর ফোনের যে মানে ভিডিও কোয়ালিটি খুবই ভালো, যেটা আমার মনে হয় পার্সোনালি, আমি তো ব্যবহার করছি, আমাকে ভিভো খুবই ভালো লেগেছে। মানে ওর ভিডিও কোয়ালিটিটা আমার ভালো লাগে, ওর ফটো প্রচুর ক্লিয়ার দেয়। তো যাই হোক, তার কারণে এই ফোনটা আমার খুবই পছন্দের একটা ফোন। ওই জন্য এই ফোনটাকে না খারাপ লাগছে যে ফোনটা ক্যামেরাটা উঠতো, ওটাই আমার সবথেকে বেশি ভালো লাগতো, যে ক্যামেরাটা উঠতো, ফটোটা তুলতাম, ওটা একটা ছিল। কিন্তু এই ফোনটা অনেকের কাছে দেখেছিলাম, কিন্তু তাদের কাছে এখন আর এই ফোনটা নেই। সবাই কিন্তু মানে করে দিচ্ছে, ফোনটা বাদ দিয়ে অন্য ফোন নিয়ে নিচ্ছে, কিন্তু আমি নিতে পারিনি। কারণ আমার ফোনটা অবশ্য ভালো ছিল, এখনও ভালো আছে, আমি বলছি না যে ফোন খারাপ হয়ে গেছে। কিন্তু যেহেতু এই মুহূর্তে বেশি ফোনটা ব্যবহার করা হচ্ছে, তার কারণে ফোনটা ভিডিও কেটে যাচ্ছে। তারপরে আমার হচ্ছে ক্যামেরাটা বারবার খারাপ হচ্ছে, যেহেতু ভিডিওটা যতবার ভিডিও আমরা কাটছি, চালু করছি, ক্যামেরাটা ততবারই অন হচ্ছে, মানে অন অফ হচ্ছে। ওই জন্য তারপরে শর্ট বানাচ্ছি, শর্ট বানালে আরও বেশি ক্যামেরা উঠছে নামছে, বারবার শুনতে হচ্ছে। তো তার কারণে তাই ভাবলাম একটু তোমাদের সামনে এসে বলি, তোমরাও অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। ভিডিও তখন আমি একটা মানে কী বলবো মজবুরিতে চালু করেছিলাম যে আমি কিছু করবো বলে। এখন একটা শখ এসে দাঁড়িয়েছে, মানে এটা আমার শখও, যেটা বলতে হবে শর্ট বানানো। এখন খুব ইচ্ছে করে, মানে দিন ভিডিও বানালে মনে হয় যেন একটু ভিডিও বানাই। জানি না আগে চালতে আমি কিছু করতে পারবো কি পারবো না। যদি আজকে আমি কিছু করতে পারতাম ভিডিও থ্রুতে, তাহলে এতক্ষণ আমি ভাবতাম না, তাহলে আমি যেই ফোনটা নিয়ে নিতাম। অনেকে দেখি ফোন খারাপ হওয়ার আগেই ফোন নিয়ে নিচ্ছে, বা ফোন খারাপ হয়েছে চলে যাচ্ছে ফোন নিতে, কিন্তু আমি সেটা পারছি না। আমাকে এখন ভাবতে হচ্ছে যে আমাকে সব দিকে তো দেখতে হবে। আমি হুট করে যে এখন একটা ফোন কিনে নিই, আমাকে তো ভালো ফোনই কিনতে হবে, তাই না। যখন ভিডিও করতাম না তখন ভালো ফোন কিনেছি, এখন যদি আমি একটা কম দামি ফোন কিনি তখন তো ঠিক লাগবে না, যেটা বা ভিডিও কোয়ালিটিটা ভালো হবে না। তাই আমাকে একটু তারই মধ্যে দেখে ফোন কিনতে হবে, ভালো হয় ভিডিও কোয়ালিটিটা। তো সেই কারণেই একটু অপেক্ষা করছি। যদি আমি ইউটিউব থেকে কিছু কামাতাম পয়সা আরে, তাহলে হয়তো আমি ভাবতাম না, 1 সেকেন্ড ভাবতাম না, নিয়ে নিতাম। যেহেতু আমি এখনও কিছু মানে করতে পারিনি, তাই আমি এখন মানে নিতে পারছি না। আর উনি তো আমার বরের কাজও নেই, যদি বরের কাজ থাকতো তাহলেও আমি কিন্তু নিতে পারতাম, যেহেতু বরের কাজও নেই তাই নিতে পারছি না। তাই আমি এটা বলতে আপনাদের সাথে, আমি এখন তো ভিডিও করার আমার একটু কোনো ইচ্ছে যায় না। ফোন ক্যামেরাতে ভিডিও করে অভ্যেস হয়ে গেছে। ফোন ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ভিডিওর মধ্যে দুটোই লাগে, দুটোই ইম্পর্টেন্ট। কেন কি কখনো আমাদেরকে ব্যাক ক্যামেরাতেও ভিডিও করতে হয়, রান্নাবান্না দেখাতে গেলে, কাজগুলো দেখাতে গেলে, আর কখনো ফোন ক্যামেরাতেও সামনে এসে কথা বলতে হয়। যেহেতু ব্যাক ক্যামেরায় ফোন ধরে কথা বলা পসিবল না। কেন কি আমি তো এমনিতেই ভিডিও করি একা, কেউ তো আমার নেই ভিডিও করে দেয়। আমার বড় কখনো ক্যামেরা ধরে দেয় না, আমার মেয়েও ভালো ভিডিও করে দেয় না। বাইরে তাহলে কখনো যদি বা
করে কিন্তু অতটাও ভালো পারে না, চঞ্চল তো, করতে চায় না। তো নিজে হাতে করি তো, এবারে ব্যাক ক্যামেরাতে ভিডিও কী করে করবো, আমার কাছে তো স্ট্যান্ডও নেই। যেহেতু একটা আমি সেলফি স্টিক কিনেছিলাম, সেলফি স্টিক উইথ স্ট্যান্ড, অনলাইন থেকে কিনেছিলাম, 129 টাকার মতো নিয়েছিল, দামও বেশি না। ওই স্ট্যান্ডটা আমার অনেক আগেই ভেঙে গিয়েছে, আমি ওতেই তবুও দড়ি টাঙিয়ে রেখে ওরকমভাবে শর্টটা বানাই। আমি একবার ভিডিওতে দেখিয়েছিলাম, আমার স্ট্যান্ডও আমি কিনিনি। আমি চাচ্ছি যে আমি ভিডিওটাকে কিছু করতে পারলে তাহলে কিনবো, বেকার বেকার এত খরচা আমি করতে চাচ্ছিলাম না। অনুযায়ী আমি ওয়াইফাই লাগিয়ে খরচা করেছি, কেন কি ভিডিও পোস্ট করতে গেলে আজকে এখন করলে সকালে করলে বিকেল সন্ধে হয়ে যায়, ভিডিও পোস্ট হয় না, আবার রাত্রে করলে সকাল হয়ে যায়, পোস্ট হয় না। কখন পোস্ট হয় নিজেও বুঝতে পারি না, মানে কখন পোস্ট করি নিজেও, মানে পোস্ট হয় নিজেও জানি না। তার কারণে সবাই তখন বললো যে ওয়াইফাই লাগাও, লাগালে ভালো টিভি চলবে, সব কিছু সস্তা করবে। তার কারণে আমরা রিচার্জটা করেছিলাম, আমরা ওয়াইফাই লাগিয়েছিলাম। ওটাও আমার জানা ছিল না যেটা ইলেকট্রিকের ওয়াইফাইটা চলে, যেহেতু আমরা জানতাম না, লাগানোর পরে জানতে পারলাম আমরা ইলেকট্রিকে চলে। ওই একটা কারণ হলো। লাস্টে আমাদের টিভিও চলেনি ওয়াইফাই, এখানে কি তাদের ছাতাটা লাগানোর পরে ওর ইন্টারনেট কানেকশানটা মানে হচ্ছে না, যেহেতু গাছ আছে আমাদের, মানে বাড়ির পাশে নিম গাছ জাম গাছ সব আছে, তার কারণে মানে আমি খালি কোথা ধরে আছে তো কানেকশান ধরবে না বলে ওটা খুলে দিয়েছে। তো আমাদের টিভিও চলে না, লাগিয়েও একটা মানে আমি ভিডিও করি বলে ওই একটা খরচাই করেছি, ওয়াইফাইটা লাগিয়েছি, ওটা আমার দরকার ছিল, যেহেতু ভিডিও বানালে ভিডিও পোস্ট হতে চায় না, রোজকে নেট ভরি না হয়ে গেছিলাম। রোজকে 2 GB 2.5 GB নেট ভরতে গেলে একটা ভিডিও পোস্ট করতে গেলে বড় ভিডিও না 3 GB 4 GB 2 GB নিচে একটা ভিডিও পোস্ট হয় না। এবার জন্য ফ্রেন্ডস আমার বলতে বলতে ভিডিওটা কেটে গেছিলো, আবার ফোন গরম হয়ে গেছিলো, ফোনটাকে আবার একটু ঠান্ডা করা হলো, মানে ফোনের মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে হাসিও পাচ্ছে না, কী বলবো। ফোনটা মাঝে মাঝে ভিডিও করতে করতে গরম হয়ে গেলে ফোনটা বন্ধ হয়ে যায়, ভিডিও কেটে যায়, ঠিক আছে। আবার সেটাকে একটু ফোনটা ঠান্ডা হওয়ার পরে চালু করতে হবে, আবার ফোনটা ঠান্ডা আছে আর ফোনটা চালু করলাম, আবার হয়তো বিছানা কেটে যাবে, তাই ভিডিও বেশি বড় করছি না, আমি আগেই স্টার্টিংয়ে বলতে শুরু করে দিয়েছিলাম। তো নেট ভরি না, মানে কী বলবো, ফকির হয়ে যায় মানুষ, কেন কি রোজকে যারা ভিডিও দেয়, ডেলি ব্লগ দেয়, হ্যাঁ 2 GB 4 GB করে নেট লাগে, 3 GB নিচে হয় না, কখনো কখনো দেখাচ্ছে 2 GB নেটে কিন্তু হয় না, ঠিক আছে। তো ওই কারণেই লাস্ট ওয়াইফাইটা লাগানো হয়েছিল, ওটাই একটা আমি খরচা করেছি, বাকি আমি ফোনের পেছনে মানে ভিডিওর পেছনে সেরকম কিছু খরচা করি না। আমার বড় বাবুকে বলেছিল যে জিনিস বানাচ্ছ রিং লাইট কিনে দেবো, আমি বলছি না, আমি যদি কিছু করতে পারি ভিডিওতে আমি ওই ভিডিওর পয়সাতেই করবো, মানে তোমাদের পয়সাতেই আমি কিনে তোমাদেরকে ভিডিও প্রেজেন্ট করবো, মানে দেবো, এটা আমার ইচ্ছে ছিল। কিন্তু তা তো হলো না, 1.5 বছর আগে চালু হবে কিনা আমি জানি না, কিন্তু ওটা আমার একটা আমি মজবুতে চালু করেছিলাম, মানে একটা যে কিছু করবো, কিছু বরের জন্য কিছু মানে বড়কে হেল্প করবো বা আমি কিছু করবো সেই আশায় করেছিলাম। কিন্তু এখন একটা শখও মানে বলতে পারো এখন হয়ে গেছে, মানে বড় ভিডিওটা আপনার আমার ওটা ইচ্ছে যায় না, শর্ট বানাতে ইচ্ছে যায়, মাঝে মাঝে যে একটা শর্ট বানাই এরকম ইচ্ছে যায়। তো এখন আমি বলতে পারো সে কী বলবো, ভিডিও ছাড়তেও পারছি না, আর মানে কী বলবো, মানে সেটা বলতে পারছি না, মানে আমি ভিডিও যে করবো না বন্ধ করবো সেটাও করতে পারছি না, ছাড়তেও পারছি না, মানে ছাড়তেও পারছি না আর করতেও পারছি না, আমি কি উল্টাপাল্টা বকছি। মানে ধরো এখন ফোন খারাপের জন্য ভিডিও করতে পারছি না, আর ফোন এখন আমি কিনতেও পারছি না, ঠিক আছে, আমাকে এখন এই ফোনই চালাতে হবে, কিছুদিন তো চালাতে এরকমই হবে, কেন কি এখন এই মুহূর্তে আমি ফোন কিনতেও পারছি না, তো তারই কারণে। আর ভিডিও করার একটা আদতও হয়ে গেছে, তার জন্য কিছুদিন ভিডিও না করলে মনে হয় এই ভিডিওটা এখন সবাই করছে, করবো এরকম মনে হয়, নাকি ওইটাই একটা কারণ, তাই ভালো আসতে শেয়ার করি কিছু কোথাও, কেন কি এমনই হয়ে গেছে ফোনটা ভিডিও একটু করলেই না, ভিডিও একটু করলেই না ফোনটা গরম হয়ে যাচ্ছে, ভিডিও কেটে যায়, তখন না ভালো লাগে না, তখন রাগ উঠে যায়, মনে হয় ফোনটাকে কাছে মেরে দিই, কেন কি এরকম মনে হয়। কিন্তু ফোনটা আমার অনেকেই সাথ দিচ্ছে, মিথ্যে বলবো না, ভিভো ফোনের কখনোই আমি দেখেছি স্ক্রিনটা নষ্ট হয় না, যে সবাই আমার বড় স্যামসাংয়ের ফোন ছিল, তার 2 বার এর ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু ভিভো ফোনের ডিসপ্লে একবারও খারাপ হয়নি, ঠিক আছে। এর ক্যামেরাটাই আমার ওই যে উঠে বলে ক্যামেরাটা বেশি ব্যবহার করা হচ্ছে বলেই ওই যত ফোল্ডিং হচ্ছে ওটা নামা করছে, ওই জন্য ক্যামেরাটাই খারাপ হয়েছে। তো যাই হোক, তো আগেও আমি ভিডিওতে বলেছিলাম আমার বর দেশে গেলে তখনও ক্যামেরা খারাপ হয়ে গেছিলো, তো ফোনটা আমাকে চেঞ্জ করতে হবে, কিন্তু এখন করতে পারছি না, তাই ভাবলাম বলি তোমাদেরকে, এখন হয়তো আমি ভিডিও করতে পারবো না, বড় ভিডিও আর ছোটো ভিডিও মানে শর্টও আমি বানাতে পারবো না। শর্টটা বানানোর জন্য তো একজন চাই ব্যাক ক্যামেরা ভিডিও করার জন্য, রুমিতে আমার ব্যাক ক্যামেরাটা অতটা ভালো না, অনেক দিনের ফোন তো ব্যাক ক্যামেরাটা অতটা ভালো না, আর আমার তো ঘরে জায়গা শর্ট, সব থেকে প্রবলেম এটাই, হয়তো আমার জায়গা শর্ট, ব্যাক ক্যামেরা করলে না, যেহেতু একটা রুমের মধ্যে সব কিছু থাকে সবাই থাকে, তো ব্যাক ক্যামেরা করলে পুরো রুমটাই মানে ক্যামেরাটা ফোকাস করে, তোমার যারা ভিডিও করো তা তো অবশ্যই জানো। আর ফ্রন্ট ক্যামেরাতে কী হয়, যে সামনে থাকে তাকে বেশি ফোকাসটা করে, ঠিক আছে, আর ফ্রন্ট ক্যামেরাতে, আর ব্যাক ক্যামেরাতে কী হয় পুরো ঘরের ব্যাকগ্রাউন্ডটা আসে, তাই আমি করতে পারি না, আমি তো বাইরে যে ভিডিও বানাই না, ওটা একটা কারণ। যেমন আজকে যে আমাকে দেখতে পাচ্ছি কুর্তিটা পরে আছি, এই কুর্তিটা পরে আমি রেডি হয়েছিলাম বিকেলে রিলস বানাবো বলে, আমার বড় মেয়েকে বললাম বাবু দুটো চো বাইরে রোদ আছে, রোদ থাকতে থাকতে একটা রিলস। ফ্রেন্ডস কী বলবো, ভিডিও আবার কেটে গেছে, আমি বকেই যাচ্ছি, ঠিক আছে, আমার মেয়ে আবার বলছে মা তুমি বকছো, ভিডিও কেটে গেছে, আবার আমি কী যে করবো বুঝতে পারছি না, ভিডিও কেটে গেছে। তারপর যখন ভিডিও চেক করছি গ্যালারিতে ভিডিও নেই, একটু আগে আমার মেয়ে যখন প্রথম ভিডিওটা কেটেছিল দেখলো আমার মেয়ে 5 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো বললো ভিডিওটা হয়েছে, আচ্ছা 8 মিনিটের ভিডিও হয়েছে, ও বললো আছে। যখন সেকেন্ড ভিডিওটা কাটলো তখন যে দেখছে গ্যালারিতে আগের ভিডিওটা নেই, আমার কী হচ্ছে না ভিডিও খালি ডিলিট হয়ে যাচ্ছে, ভিডিওটা হয়ে যাওয়ার পরে ভিডিওটা ডিলিট হয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে খুঁজে পাচ্ছি না। পরে এখন আবার খুঁজতে যে আমার মেয়ের বার্থডে কয়েকটা ক্লিপ আবার খুঁজে পেয়েছি, কিন্তু আগে আমি অনেক খুঁজেছি, আমার মেয়ে খুঁজেছে গ্যালারিতে, ঠিক আছে, মেমোরিতে কোথাও ছিল না, কিন্তু এখন ডিলিট হয়ে যায়, আবার সেই ভিডিওগুলো পেলাম, সেই দুটো ক্লিপ, মানে কী বলবো কী কপাল জানি না আমার। তো এই হচ্ছে ভিডিও আবার কেটে যাচ্ছে, আমি যেটা বলতে ভিডিও কেটে গেছিলো, আমি বাইরে গেছিলাম ভিডিও বানাতে,
তো যে ছোটো মেয়ের একটা ভিডিও বানিয়েছে, মেয়েকে বললাম চল মেয়ের বোনের বানানোর পর আমি বানাবো, ওকে বলছি, বড় মেয়েকে বলছি, কিন্তু ও আস্তে আস্তেই ব্যাস মেঘ উঠে গেল, অন্ধকার হয়ে গেল, ভিডিও আর হলোই না, মানে কালো কালো লাগছে। এবার বলো ফ্রেন্ডস, কালো কালো ভিডিও হলে কে ভিডিও দেখবে? অমনিতে আমার ভিডিও কোয়ালিটি ভালোই আমি মনে করি, আমি যে শর্ট আরে বানাই ভিডিও কোয়ালিটি ভালো, তাতেই লোক কেউ ভিডিও দেখছে না। আর যদি ভিডিও কালো কালো হয় তাহলে কেউ ভিডিও দেখবে? এই সবগুলো আমি আগে বকে গেছি, আমি দুবার আবার বকছি। মানে আজকে অমনি আমি উপোস আছি, নির্জলা উপোস আছি, কেন কি আমি যখন বড় ঠাকুরের পুজো করি, মানে শনিবার করি, তো আমি জলও খাই না, একদম পুজো দিয়েই খাই। তো যাই হোক, বকে বকে গলা শুকিয়ে গেল, আবার ভিডিও কেটে গিয়েছিলো। বাবুরে ভিডিওটা ধ্যান দান, আমি আবার বকে যাবো, ঠিক আছে? ওকে আমার মেয়েকে বসিয়ে রেখেছি যে দেখ, ও যখনই একটু মানে কী বলবো অন্য মানুষ করছে, ভিডিও কেটে যাচ্ছে। তো না, আমি যেটা বলতে বলতে রয়ে গেছিলাম, যদি বাচ্চারা হ্যান্ডরাইটিং মানে এক্সাম দেয়, হ্যান্ডরাইটিং যদি খারাপ থাকে সেটাও দেখবে টিচার দেখে না। যদি হ্যান্ডরাইটিং ভালো থাকে তাহলে কিন্তু টিচাররা কিন্তু পড়ে দেখে যে দেখি বাচ্চারা কী লিখেছে, মানে হাতের লেখার উপর নির্ভর করে তাদের। পরিষ্কার পরিচ্ছন্ন লিখলে সেটা দেখতে ভালো হয়। সেরকম ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় না, ভালো না লাগলেও লোক ভিডিও ওপেন করে দেখে। আর আমি ভিডিও এত পরিষ্কার দিই, মানে কোয়ালিটিটা খারাপ থাকে না, আমি মনে করি আমার শর্টে পরিষ্কার থাকে, তাও আমার ভিউজ হয় না। আর যদি আমি কালো খেলতানি ভিডিও দিই, কেউ দেখবে না, ঠিক আছে? সবাই বলে না, অনেকেই বলে ট্যালেন্ট থাকলে সবাই দেখে, সব কিছুতে ট্যালেন্ট নেই, আমি এটা বিশ্বাস করি না। আজকাল যে যত খুলে দেখাতে পারে তার ভিডিও ততই ভাইরাল। ট্যালেন্ট কিছু নাই এখানে, ওইটাও একটা ওটাও শিখতে হবে, ওটাও তো এক ধরনের ট্যালেন্ট, তাই না? খুলে দেখানোটাও তো একটা ট্যালেন্ট, ঠিক আছে? ওটা কজন পারে, তাই না? ওটা তো আমরা করতে পারছি না, তার কারণে তো আমাদের ভিডিও ভাইরাল যাচ্ছে না, সেটা কোনো ব্যাপার না। সে আজ নয়তো কাল হবে, দের আই পর দুরুস্ত নাই, মানে একটা কথা আছে না, দের সেই হবে, আজ নয়তো কাল হবে, দেখা যাচ্ছে যতদিন হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাজ আমি করছি, বাকি ফল দেবা ভগবানের হাতে, ঠিক আছে? সেটা আমি তারপরে ছেড়ে দিলাম, ভগবান নয় না ভগবানের হাতে। তারপর বাকি ভিউয়ার্সের তো অবশ্যই, ইউটিউবার হাতে নয়, ভিউয়ার্স যদি আমার ভিডিও দেখে পছন্দ করে তাহলে হবে, কিন্তু সব কিছু না পাঠাতে হবে, সেটাও কিন্তু ভগবানের হাতেই। ভগবান চাচ্ছে না আমার ভিডিও এখন মানে কী বলবো ভাইরাল করতে, তাই করছে না। যাই হোক, এটাই আমার বলার জন্য আমি এসেছি আজকে। আমি সত্যি বলছি, ভিডিও করতে পারছি না, আমাকে খুবই খারাপ লাগছে। আমি একদম অনেক দিন থেকে ভিডিও দিতেই পারছি না টাইম মতো, মানে ঠিক মতো দিতে পারছি না, ভিডিও বানিয়ে ফেললেও দিতে পারি না। আজকে আমি ভিডিও করি, সোমবারে ভিডিও করলে 3 দিন 4 দিন পরে ভিডিও দিচ্ছি, কেন কি ভিডিও বানাই, এডিট করতে টাইম পাই না একটা কারণেই। সকালবেলা উঠে বাড়ির কাজে মানে করছি, ভিডিও বানাচ্ছি, এবার তো এডিট করতে টাইম চাই। যখন এডিট করবো তো মেয়ে চলে আসে, মা আমাকে ফোন দাও লিখবো, এখন স্কুলে দেখি প্রায় সময় লিখতে ফোনটা নিয়ে নেয়। এবার একটা ফোন নিয়ে কোন দিকে যাবো? আমার তো আর একটা ফোন নেই যে বাবু একটা ফোনে ও লিখছে, একটা ফোন আমি করবো। প্রচুরই অসুবিধা হচ্ছে একটা ফোন নেবার, মানে একদম ফোন প্রয়োজন, নেওয়া তো দরকারই, কিন্তু নিতে পারছিলাম না। আবার এটা খারাপ হয়ে গেল, আর দেখা যাবে এই ফোনটা একদম অচল হয়ে যাবে, তখন আমি যে ফোন কিনবো, তখন কিছু কাজই হবে না, আবার সেই ফোনটার উপরে প্রচুর প্রেশার পড়ে যাবে। এই ফোনটা যেমন প্রেশার নিতে পারছে না, মানে চাপ নিতে পারছে না, বলছে মা ছাড়া তো মেয়ে নেয়, মেয়ে ছাড়া তো মা নেয়, এরকম অবস্থা হয়ে গেছে আমার ফোনটা। তো এটা একটা কারণ, মানে হাসতে কী করবো ফ্রেন্ডস। আমি শর্টও যেগুলো আমার বানানো রয়েছে আগে, সেগুলো নিয়ে আমি দিচ্ছি এখন, বা সেগুলো নিয়ে ধুবো, কদিন যাবে জানি না, কয়েকটাই শর্ট রয়েছে, তারপর দেখি, তারপর চেষ্টা করবো ভিডিও বানানোর আমি, যদি টাইম পাই, ঠিক আছে? কেন কি শর্ট ভিডিও তো আমাকে কেউ ফোন না ধরলে আমি বানাতেই পারবো না, তাই না? শর্ট ভিডিও উনিতে আমার না ভালো লাগে না ওই ব্যাগ ক্যামেরাতে ভিডিও বানাতে, কেন কি আমার রুমের জায়গা অনেক শর্ট, একটা রুম তো, যখনই ব্যাগ ক্যামেরাতে ভিডিও করি না, যদি কেউ খাটেও বসে থাকে না, তাকে আয়নাতে দেখা যায়, সে যেইভাবে একটা মানুষ হয় তাহলে কমফর্টেবলভাবে বসে কিনা, জামা কাপড় থাকতে পারে, বা ঘরে একটা এলোমেলো থাকতেই পারে, সেইগুলো ভিডিওতে ক্যাপচার হয়ে যায়। যেহেতু আমার খাট আর আলমারিটা 5 তলা রয়েছে না, সব কিছু খাটে যদি কেউ বসে থাকে আয়নাতে সেটাকে দেখা যায়, এই কারণে আমি ব্যাগ ক্যামেরাতে ভিডিও বানাতে চাই না। আর একটা রুমের মধ্যে সব কিছু ফোকাস করে, আর ফোন ক্যামেরা বানালে কী হয়, যে সামনে থাকে তাকেই ফোকাস করে, এটাই মেন কারণ। জল খাবো না কেন? আমি আমাকে জল এনে দিচ্ছে বকছি বলে, কিন্তু আমি তো আজকে নিউট্রাল, মানে আমি জল খাবো না। আমি সববারই উপোস করলে জল খাই না, কিন্তু বলে জল খেলে কিছু হবে না, কিন্তু যারা মন শান্তি, তাই না? আমার মনে হয় যেন আমি খাবো না, তাই খাই না। কেন কি সব কিছুতে ছোঁয়াছুঁই থাকে, আমি অমনিতে সব কিছু মানি না, পরিষ্কার করতে আমি অত মানি না, ঠিক আছে? মানি না বা বিশ্বাসও করি না, কিন্তু তবুও যখন আমি যেটা করি সেই কাজটা কিন্তু পুরো নিষ্ঠাতে মানে সাথে করি, হ্যাঁ করি। তো কেন কি আমাদের ফ্রিজে মাছ মাংস সবই থাকে, ওতে ভর্তি থাকে, আমি ঠান্ডা জন্য হলে খেতে পাই না এই গরমে। কেন কি আমাদের না জামশেদপুরের জলটা একটাই মানে ভালো, জলটা ভালো মেয়েদের জন্য বা সবার জন্য, কিন্তু ওটা গন্ধ থাকে জলটা, ঠিক আছে? এখন একটা বর্ষাকালে আবার বিশেষ করে ব্লিচিং পাউডারের মতো একটা গন্ধ থাকে, ওই জলটা খেতে পারি না আমি। তো ঠান্ডা জল হলে তবু খেতে পারি, আর ফ্রিজে যেহেতু মাছ মাংস থাকে তাই আমি সেই জলটা খাই না। সে যাই হোক, এই কারণে আমি জলটা খেলাম না, মেয়েদের দিচ্ছে, আর বাইরের জলটা খেতে পারবো না আমি, সব ছোঁয়াছুঁইতে একবারের মধ্যে আমি খেতে চাই না জল। তো এই কারণেই আমি কী কথা বলতে হলে কী দিয়েছিল, আমাকে মেয়ে জল দিতে এসছো, তার জন্য বলছে ভিডিও কেটে দেখ, বারবার দেখতে হচ্ছে। তো ব্যাস এটাই বলবো, তোমরা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো, আর এই ভিডিওটা দেখে তোমরা কী বলবো আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? অন্যদের তো তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো না, সে যাই হোক, তবে আবার স্টপ করতে ভিডিওটা আমি একটা, তাই এটা বলার জন্য আজকে আমি ভিডিওটা করলাম, যে আমি এখন কয়েকদিন ভিডিও করবো না, কেন কি মন মেরে কিছু কাজ করাটা ভালো না। কেন কি ভিডিও করছি, ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে, ভিডিও পাচ্ছি না, তারপরে ব্যাক ক্যামেরাতে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতে অসুবিধা হচ্ছে, কেন কি ফ্রন্ট ক্যামেরা নেই, ঠিক আছে?
খালি ব্যাক ক্যামেরাতে তো সব কিছু দেখানো যায় না, তাই না? কখনো কোনো আগে ক্যামেরাও করতে হয়। তো তার কারণে আমি কয়েকদিন ভিডিও করা বন্ধ রাখছি। আর যেই শর্টগুলো আছে ওগুলো আমি দেবো। আর মেয়ের ভঙ্গি করছে কেমন, তো দেখি ফোনটা ঠিক করা যায় কি না এখন চালানোর মতো। যদি ঠিক করা যায় তাহলে ভিডিও আসবে, নাহলে এখন এই ভিডিওটা আমার এখন লাস্ট ভিডিও হবে। তারপরে ফোন ঠিক হয়ে গেলে আবার আমি ভিডিও দেবো, কেন কি ভিডিও না করলেও একটু মনটা কেমন হয়। তো এখন কয়েকদিন বন্ধ রাখছি। তোমরা আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকে এইভাবেই, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। সেইটাই বলার আছে। ভাবলাম তোমরা হয়তো আমি জানি আমার ভিডিওর কেউ মানে অপেক্ষা করবে না, কিন্তু অনেকেও কিন্তু অপেক্ষায় থাকে, কমেন্ট করে না, কিন্তু আমার ভিডিওর অপেক্ষা করে। তাই আমি ভাবলাম একটু বলে দিই। আর ছোটো করে ভিডিও বানাতে গেলে তো হয় না, আমি তো বকতে লাগলে চুপ হয় না, তাই ছোটো করতে গেলে ভিডিও বড়ই হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে ফোন ঠিক হওয়ার পর। নেক্সট ব্লগে বলতে পারছি না, কেন কি ফোন আমার কবে ঠিক হবে আমি নিজেও জানি না, তার কারণে আমি এখন বলতে পারছি না। এখন আমাকে বলছে 1 তারিখে সে আসবে, তারপর কিন্তু আমি তার আগে কয়েক জায়গায় ফোনের জন্য কথা বলছি, মানে আরও দোকানে কয়েকটা দোকানে জিজ্ঞাসা করছি, যদি ঠিক করা যায় হবে, নইলে বাস সব কিছু। আর কী বলবো, তোমাদের হাতে আমি বলতে পারছি না, তোমাদের হাতে তো আমার ভিডিও ভাইরাল করা তোমাদের হাতে, কিন্তু আমার ফোন ঠিক হওয়া তো আমাদের হাতে, তাই না? তো দেখা যাক, বয়সও তো হয়েছে ফোনটার, আর কত করবে। 5 বছর হয়ে গেছে আমাদের বাবু, কিন্তু বার্থডে সেলিব্রেট করা হয়নি। কিন্তু আমার ফোনটা সত্যি বলছে এখনও কিছু হয়নি, খালি ফোনের ক্যামেরাটা, তারও কিছু করার নেই ক্যামেরার, কেন কি ক্যামেরাটা বারবার ইউজ করা হচ্ছে, উঠছে নামছে, একটা জিনিসকে বারবার ব্যবহার করলে তো সেরকম হবেই। আর বিশেষ করে ক্যামেরাটা যত ফোল্ডিং হচ্ছে না, তার কারণেই পাত্তি কেটে যাচ্ছে, কখনো ক্যামেরা ডিস্টার্ব করছে। যাই হোক, বাই বাই ফ্রেন্ডস।